নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। শনিবার হচ্ছে ধর্মের দেবতা শনিদেবের বার। এই দিন ধর্মকে ঠিক রেখে সব কাজ করা উচিত। এই দিন কখনো খারাপ কাজ করা উচিত নয়। যদি কেউ অন্যায় কাজ, খারাপ কাজ করে, তাহলে শনিদেব কখনো তাকে ক্ষমা করেন না। আর যদি কেউ ভালো কাজ করে, তাহলে শনিদেব সব সময় তার সঙ্গে থাকেন। এই শনিবারে বিশেষ কিছু রীতিনিয়ম মেনে চলতে হয়। অনেকে আছে শনিদেবকে অপদেবতা বলে মনে করে, আবার অনেকে আছে মনে করে শনিদেবের নজর পড়লে জীবন শেষ হয়ে যাবে, এই ভেবে ভয় পায়। কিন্তু মনে রেখো, শনি দেবতা কোনো সময় অপদেবতা ছিলেন না। তিনি হচ্ছেন ন্যায়ের দেবতা, যে সৎ পথে থাকবে, অসৎ কাজ করবে না, তার উপর শনিদেব তার কৃপা সবসময় বজায় রাখবেন এবং জীবন ধন ধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে। যারা অসৎ কাজ করে, লোকের ক্ষতি করে, নেশা করে, সব সময় লোকের খারাপ চিন্তা করে, তাদের ওপর শনিদেবের কুদৃষ্টি পড়ে এবং জীবন ছারখার হয়ে যায়। শনিদেব যদি কারোর জন্মছকে খারাপ স্থানে অবস্থান করে, তাহলে তার জীবন রোগ, শোক, দারিদ্রতার মধ্যে দিয়ে কাটায়। প্রত্যেক শনিবার যদি আমরা শনিদেবের পুজো নাও করি, তাহলেও আমাদের উচিত প্রত্যেক শনিবার নিরামিষ আহার গ্রহণ করা। শনিবার দিন কোনোভাবেই অ্যালকোহল কনজিউম করা একেবারেই উচিত নয়। টক জাতীয় জিনিস বা চাটনি বা আচার, এই জাতীয় জিনিস শনিবার দিনকে খাবে না। অনেকেরই অভ্যেস আছে শেষ পাতে একটুখানি চাটনি বা আচার, এই জাতীয় জিনিস খাওয়া, কিন্তু শনিবার দিন এই টক জাতীয় জিনিসকে এড়িয়ে চলতে হবে। শনিবার দিন দই খাওয়া একেবারেই উচিত নয়। জ্যোতিষীরা বলেন যে এই শনিবারে দুধ বা দই, এই জাতীয় জিনিস খাওয়া একেবারেই উচিত নয়। যদি কাউকে খেতেই হয় দুধ বা দই, তাহলে গুড় মিশিয়ে তবেই কিন্তু খাবে। শনিবারে শনিদেবের পুজো না করলেও তোমরা মুসুর ডাল খাবে না। মুসুর ডালে প্রোটিনের পরিমাণ খুব বেশি থাকে এবং মুসুর ডালের রং হচ্ছে লাল। শনিদেব লাল রং একেবারেই পছন্দ করেন না, আর প্রোটিনের পরিমাণ বেশি থাকার জন্য অনেকেই এটাকে আমিষের পর্যায়ে ফেলে। সেজন্য তোমরা মুসুর ডাল শনিবার দিনকে খাবে না। শনিবার দিনকে মুগ ডাল খাবে। শনিবার দিন মুগ ডাল খাওয়া খুবই ভালো। এরপর যেটা বলবো সেটা হচ্ছে ছানা বা পনির। পনিরের যে কোনো রেসিপি তোমরা বানিয়ে শনিবার দিন খেতে পারো। পনির খেলে শনিদেব খুশি হন, সেজন্য শনিবার দিন তোমরা পনির খেতে পারো। এরপর যেটা হচ্ছে সেটা বলবো সেটা হচ্ছে লাউ। লাউ খেলে শনিদেব খুশি হন, সেজন্য তোমরা শনিবার দিনকে লাউ খেতে পারো। বছরের জ্যৈষ্ঠ এবং ভাদ্র, এই দুটো মাস বাদ দিয়ে তোমরা সারা বছরই লাউ খেতে পারো। লাউয়ের যে কত গুণ সেটা নিশ্চয়ই তোমাদের বলে দিতে হবে না। এরপর যেটা বলবো সেটা হচ্ছে শুকনো লঙ্কা। তোমরা এই শনিবার দিনকে শনিদেবের পুজো না করলেও শুকনো লঙ্কার ব্যবহার তরকারিতে একেবারেই করবে না, এমনকি গুঁড়ো লঙ্কার ব্যবহারও করবে না। শনিবার দিন রান্নায় কাঁচা লঙ্কা ব্যবহার করবে এবং গোলমরিচ ব্যবহার করবে। শনিদেবকে খুশি করতে শনিবার দিন সর্ষের তেলের প্রদীপ শনিদেবের সামনে জ্বালানো হয়। সেজন্য তোমরা শনিবার দিন সর্ষের তেল খাবে না। সর্ষের তেল সেই দিন কিনবেও না। অনেকে আছে সর্ষের তেল গায়ে মাখে, তারাও কিন্তু এই শনিবার দিন গায়ে সর্ষের তেল মাখবে না। আর এই শনিবার দিন সর্ষের তেলের বদলে তোমরা সাদা তেল দিয়ে রান্না করতে পারো। শনিবার দিনটি শনিদেব বা বড় ঠাকুরের দিন, তাই শনিবারে অনেকেই শনিদেবের পুজো করে এবং অনেকে অনেক রকম রীতি নিয়ম মেনে চলে। যদি শনিদেবকে খুশি করতে পারো, তাহলে ভিখারির থেকে রাজা বানিয়ে দিতে শনিদেবের সময় লাগে না, এটা তো সবাই জানো। কিন্তু রাজাকেও সিংহাসন থেকে নামিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। সেই জন্য কখনো অসৎ কাজ করবে না, কোনো খারাপ কাজ করবে না, এমনকি কারোর সম্বন্ধে খারাপ চিন্তাও করবে না। জীবনের এই ছোট ছোট নিয়মগুলো যদি মেনে চলো, তাহলে আশা করি শনিদেবকে খুশি করতে পারবে এবং তোমাদের সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। আজকের ভিডিও এই অবধিই ছিল। আমার কথাগুলো যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। লাইক করলে পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ পাই। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।